সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করি আজীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সুহাবিকা ইয়া নূরাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বিভিন্ন হাদিস গ্রন্থে বর্ণিত রয়েছে, যার মধ্য হতে খুবই চমৎকার একটি ফজিলত হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের দিন আমার অধিক নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে অধিক হারে আমার প্রতি দুরূদ শরীফ পাঠকারী হবে। জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদি আমরা কাল কিয়ামতের সেই বিভীষিকাময় দিনের, যার আতঙ্কের কথা, ভয়াবহতার কথা আমরা সবাই শুনেছি, জেনেছি, তো সেই দিনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নৈকট্য অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অধিকারে দুরূদ শরীফ পাঠ করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা জীবন যাপন করছি, আর আমাদের জীবনের সাথে এমন হয় না যে সব সময় আমরা আনন্দে চিত্তে সুস্থ থেকে জীবন কাটাই, এরকম হয় না। অনেক সময় এরকম হয় যে অনেক কষ্টের সম্মুখীন আমাদের হতে হয়। এই কষ্টগুলোর মধ্যে একটি অনেক বড় কষ্ট হচ্ছে মানসিক কষ্ট, শারীরিক কষ্ট বা মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা। এর মধ্য দিয়েও বিভিন্ন সময় বিভিন্ন জনকে বা বিভিন্ন জনের প্রিয়জনকে যেতে হয়, যার কারণে শুধু সেই নয়, বরং যাদের কাছে সে প্রিয় তারাও সেই কষ্ট অনুভব করে, তাদেরও রাতে ঘুম আসে না, তার যখন ঘুম আসে। তো এমন অনেক রকম সমস্যার মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময় যাই। তো এই সমস্যার সমাধান আমরা বিভিন্নভাবে নেই, তার মধ্য হতে একটি উত্তম সমাধান হচ্ছে বিভিন্ন ওয়াজিফা। আর এই বিভিন্ন ওয়াজিফা, যেগুলো কুরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দোয়া দিয়েছেন, বুজুর্গানে দিন যারা ছিলেন, তবে তাবেঈন যারা ছিলেন, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, আমাদেরকে যে দোয়া শিখিয়ে গিয়েছেন, যে ওয়াজিফা শিখিয়ে গিয়েছেন, সেটা পড়ার মাধ্যমে আমরা শান্তি অনুভব করি বা অনেক রকম বিপদ, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট থেকে পরিত্রাণ পাই। এমনই বিভিন্ন প্রকার বিভিন্ন সমস্যার সমাধানের বিভিন্ন ওয়াজায়েফ সম্পর্কে জানতে আজ আমাদের অনুষ্ঠান, তাহলে সঠিক কোনটি? জি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, এই সপ্তাহেও আমরা এমনই কিছু চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের সাথে রয়েছেন আজ যিনি তাবিজাতে আত্তারিয়া প্রদান করে থাকেন, আলহামদুলিল্লাহি তাআলা, মোহাম্মদ সুলাইমান আত্তারি ভাই। মাশাআল্লাহ, তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আপনি উপস্থিত হয়েছেন, অনেক অনেক শুকরিয়াও। আপনারা শুকরিয়া আদায় করছি, আপনি আপনার অনুষ্ঠানে আজকে দেখেছেন। জাযাকাল্লাহু খায়রা। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তিনি কিন্তু আপনারা দেখেন তাবিজাতে আত্তারিয়া রুহানি চিকিৎসার যে অনুষ্ঠান, সেটার মধ্যে তিনি বিভিন্ন চিকিৎসার সমাধান দিয়ে থাকেন কোরআন ও হাদিসের ভিত্তিতে। তো আমরা সেই সমাধান নিয়ে অনেক নিরাপদ ফিল করি। তো এই সমাধানের যে ব্যাপারটা, এটা কোথা থেকে হয়ে আসছে এবং কোরআন ও হাদিসের ভিত্তিতে এটাকে কিভাবে দেখা হয় বা এটাকে কিভাবে কোরআন ও হাদিস দ্বারা ব্যাখ্যা করা যায়, সেই বিষয়টিও আজ আমরা তাদের থেকে জানবো। এমনিতে তো মদিনী চ্যানেলের দর্শকরা বিভিন্ন সমাধান নিয়ে থাকেন, কিন্তু কোরআন ও হাদিস এবং বুজুর্গানে দিন এটাকে কিভাবে দেখতেন, আমরা আজকে সেই বিষয়ে জানবো। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো সর্বপ্রথম প্রতি পর্বের ন্যায়
আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়ার জনপ্রিয় অনুষ্ঠান মদিনী মুজাক্কারার একটি ভিডিও ক্লিপ আমরা দেখব এবং সেই ভিডিও ক্লিপ থেকে যা শিক্ষণীয় মদিনী ফুল থাকবে তা আমরা আজ আমাদের গেস্টের কাছেও ইনশাআল্লাহ তাআলা জানব। জি, ভিডিও ক্লিপটি চালিয়ে দিন। लोहे कुरानी का वर्ड तो आपने सुना होगा और बाज़ लोगों ने लोहे कुरानी को देखा भी होगा। असल में आज अपने शेख से हम जानना चाहते हैं कि ये लोहे कुरानी जो है इस वर्ड का आखिर मतलब क्या है और इसमें जो अलग अलग अल्फाज दिए हुए हैं इन तमाम अल्फाज का आखिर मतलब क्या है और क्या लोहे कुरानी को देखना फ़ायदेमंद है और क्या इन अल्फाज को पढ़ना फ़ायदा देता है और इन अल्फाज को कैसे पढ़ा जाए। प्लीज़ शेख बताइए इस लोहे कुरानी के बारे में। ये हुरूफ मुक़त्ताआत है, अलिफ लाम मीम, यूँ पढ़ेंगे इसको, हामीम। और इसको अब कुरान करीम को देखना कार्य सवाब है, तो इस तरह ये इनको भी अगर हम ताज़ीम की नीयत से देखेंगे लोहे कुरानी को तो इंशाअल्लाह सवाब के हकदार होंगे। और इनको अगर कोई रखता है ताज़ीम के साथ, अब ज़ाहिर है कि इसको टच करना बेवुज़ू ये तो जायज़ नहीं रहेगा। नहीं, आयत कुरानी, ये कुरान की आयतें हैं, ये कुरान करीम के हिस्से हैं ये, इसलिए इनको बेवुज़ू टच ना किया जाए, बावुज़ू इसको टच करें। रखना और कार्य सवाब है, इसको देखना चूमना जबकि वुज़ू हो, ताज़ीम की नीयत से चूमेंगे तब भी सवाब मिलेगा। इसके माना जो है ना, ये माना अल्लाह जाने, उसके बताए से उसके हबीब जाने। हुरूफ मुक़त्ताआत के माना ये हर एक को पता नहीं होते, जैसे कि यासीन ये भी हुरूफ मुक़त्ताआत में से, ताहा तो ये भी हुरूफ मुक़त्ताआत में से। तो हमारे यहाँ नाम रखते हैं लोग यासीन, ताहा। तो आला हज़रत रहमतुल्लाह अलैह ने फरमाया कि जैसे यासीन, अब यासीन ये सरकार सल्लल्लाहु अलैहि वसल्लम को खिताब किया गया, इससे पुकारा गया अल्लाह पाक ने यासीन। अब इसके माना तो पता नहीं कि हैं क्या, तो ऐन मुमकिन है कि इसके माना सरकार के लिए मखसूस हो और किसी के लिए ना हो। मिसाल के तौर पर मेरी जो समझ में आ रहा है कि यासीन के माना यो आखिरी नबी बिलफर्ज, ये तो सरकार के लिए खास है और कोई नहीं बन सकता। अच्छा, या इसके माना और रसूल यासीन के माना, तब भी दूसरे के ये माना रसूल नहीं बोल सकते दूसरों को। रसूल की मिसाल तो आला हज़रत ने दी भी है। फिर ये भी फरमाया कि जैसे मोहम्मद यासीन कर दिया तो मोहम्मद रसूल, ये भी दूसरे के लिए, अवाम के लिए, यानी किसी के लिए भी बोल नहीं सकते। तो इसलिए मतलब इस नाम, ये नाम इस तरह यानी मुजर्रद सिर्फ यासीन नाम रखना आला हज़रत ने मना किया है। जरा ताहा के माना भी पता नहीं। अब आला हज़रत ने ताहा की मिसाल दी है, यासीन की मिसाल दी है, ये थोड़ा मुझे दोनों ही की मिसाल दी है। तो इस तरह मतलब हम लोग तो ये नामों में कोशिश करते हैं कि जिसका यासीन नाम होता है उसको गुलाम यासीन बोलता हूँ मैं, तो गुलाम यासीन, गुलाम ताहा। तो गुलाम होने में तो शरफ है, सादत है। तो जिनके नाम यासीन माँ बाप ने रखे कोई बात नहीं, अब रख दिए, अब गुलाम यासीन हो जाए, गुलाम लिखा करें, बोला करें, गुलाम ताहा बोला करें, तो ये मुनासिब है। सल्लू अलल हबीब सल्लल्लाहु अलैहि मुहम्मद। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার কাছে খুবই চমৎকারভাবে প্রশ্ন করা হয়েছে আর তার উত্তর তিনি খুবই সাবলীলভাবে দিয়েছেন। তো প্রশ্নটা এমন হয়েছিল যে সাধারণত আমরা এখনও অনেক দোকানে, অনেক স্টোরে, অনেকের বাড়িতে বরকতের নিয়তে এটা লৌহে কুরআনিকে রাখতে দেখি। হয়তোবা আমরা সেটা পড়তে পারি না, কিন্তু ওটার মধ্যে দেখবেন সাদা কাগজে কেউ রেখে দিয়েছে, আবার কারো কাছে কালারিং কাগজে ল্যামিনেশন করা থাকে। সেটার মধ্যে কুরআন শরীফের যে হুরুফে মুকাত্তাআত থাকে সেগুলো কি করা, কফ, তোহা, এগুলো লেখা থাকে, বরকতের নিয়তে রেখে থাকে। তো এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। তো আসুন আজ আমরা আমাদের গেস্ট থেকে সেই ব্যাপারে জানবো। যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যেই মদিনী ফুলগুলো দিলেন সেটার আলোকে যদি আপনি কিছু বলতেন। আসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া যেই আমাদেরকে কিছুক্ষণ পূর্বে ক্লিপসের মাধ্যমে আমরা দেখলাম যে মাদানী মুজাকারের একটি অংশ লৌহে কুরআনির ব্যাপারে বলা হয়েছে। তো এখানে স্পষ্টও করা হয়েছে যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেছেন লৌহে কুরআনি মানে হচ্ছে এখানে উদ্দেশ্য হরফে মুকাত্তিআত। তো হরফে মুকাত্তিআতের অনেক বরকত আলহামদুলিল্লাহ রয়েছে, অনেক ফজিলতও রয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে যেহেতু ওয়াজিফার বরকতের ব্যাপারে আজকের বিষয় নেওয়া হয়েছে, তো এই যে হরফে মুকাত্তিআত এই ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার বিভিন্ন রিসালার মধ্যে বিশেষ করে আজকে আরজ করব দুটি এই হরফে মুকাত্তিআতের ফজিলত বর্ণনা করা হয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমাদের মধ্যে যাদের চাকরি হয় না বা প্রায় আমরা বিভিন্ন ইন্টারভিউর জন্য যাই, তো বলা হচ্ছে যদি কেউ ইন্টারভিউতে যাওয়ার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে হরফে মুকাত্তিআত তেলাওয়াত করে যায়, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল হরফে মুকাত্তিআতের বরকতে আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ ইন্টারভিউতে ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটি রোগ যেটাকে আমরা খিঁচুনি রোগ বলি, মানুষ হঠাৎ খিঁচুনি রোগ চলে আসে। তো যদি কারো হঠাৎ খিঁচুনি রোগ চলে আসে, তো বলা হচ্ছে যদি কারো খিঁচুনি রোগ চলে আসে আপনি তখন কি করবেন? হরফে মুকাত্তিআত আমি একবার তারপরে তেলাওয়াত করে দিচ্ছি। তেলাওয়াতের সিস্টেম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম সাদ তা সিন মিম, এভাবে পুরো তেলাওয়াত করতে হবে। তো পরিপূর্ণ তেলাওয়াত এভাবে যতগুলো হরফে মুকাত্তিআত আছে একসাথে তেলাওয়াত শেষ হলে এভাবে 3 বার যদি কেউ তেলাওয়াত করে, যিনি মৃগী রোগের অবস্থায় আছেন ওনার উপরে ফুঁক দিয়ে দেয়, আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মৃগী রোগ বা খিঁচুনি রোগ এটা চলে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আরেকটি জিনিস ক্লিপসের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেছেন যে হরফে মুকাত্তিআতের মধ্যে একটি এটাও আছেন ইয়াসিন তাহা। জি, তো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনারাও জানেন, আপনাদের আশেপাশে আপনাদের পরিচিত অনেকে আছে যাদের নাম ইয়াসিন রাখা হয়। আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শিখতে পারলাম যে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নিষেধ করেছেন যদি কারো নাম ইয়াসিন থাকে তাহলে আমরা যেন সরাসরি নাম না রাখি, গোলাম ইয়াসিন রাখি। আচ্ছা, এটা অনেক সময় অনেকের এটা প্রশ্ন থাকে যে গোলাম কেন বলবো? তো গোলাম বলার কারণটাও আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুবই সুন্দরভাবে ভেঙে দিয়েছেন, যেহেতু এটা হরফে মুকাত্তিআত। আর হরফে মুকাত্তিআতের অর্থ, এর মতলব বা এর তাফসির এটা আমরা সাধারণত জানি না। বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এবং আল্লাহ পাকের বলাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জানেন। তো যার কারণে বলা হচ্ছে কোনো ব্যক্তির নামে যেন আমরা শুধুমাত্র ইয়াসিন না ডাকি। যদি ইয়াসিন কারো নাম রেখে দেয় কারো মা বাপ, তো আমরা শুরুতে গোলাম ইয়াসিন যেন আমরা নাম ডাকি, গোলাম তাহা যেন এভাবে ডাকি যদি কারো নাম এভাবে রাখা হয়। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এটার দ্বারা আমরা আদবের সাথে বলা হয় নাম আমরা ডাকতে পারবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কয়েকটি ফজিলত জানার সাথে সাথে আমরা এটিও জেনে গেলাম যে যদি কারো নাম রাখতেই হয় ইয়াসিন তাহলে আমরা যেন গোলাম ইয়াসিন নাম রাখি। এটা হচ্ছে আদবের অংশ, সম্মানের অংশ। এই নাম অর্থাৎ শুধু ইয়াসিন নামটা এটা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিশেষত্ব। তো আমরা আমাদের যদি নাম রাখতে হয় তাহলে আমরা গোলাম ইয়াসিন রাখবো। আর এরকম আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াও বললেন যে যদি কারোর নাম ইয়াসিন ইত্যাদি রাখা হয় তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তাকে গোলাম ইয়াসিন বলেই সম্বোধন করেন। এভাবে কিন্তু যদি নামের ব্যাপারে আমরা চলে আসি, অনেকগুলো নামের ক্ষেত্রে কি হয় বিভিন্ন রকম ভুল হয়ে যায়। নাম সঠিক রাখা হলেও আমরা কিন্তু ভুল করে ফেলি। যেমন অনেকের নাম থেকে গোলাম রব্বি বা গোলাম রব্বানি। এখন রব্বির অর্থ কিন্তু আমার রব, তার নাম ঠিক রাখা হয়েছে গোলাম রব্বি, কিন্তু দেখা হয় কি তাকে ডাকা হয় রব্বি বলে, বা গোলাম মাওলা রাখা হলে মাওলা বলে ডাকা হয়। তো এখন রব্বির যেটা অর্থ হয় সেটা হয় আমার রব। এখন আমি কোনো ব্যক্তিকে অজ্ঞতার কারণে আমি তাকে ডাকছি কি আমার রব বলে, তো এটা মোটেও উচিত নয়, বরং এটার পরিপূর্ণ নাম রাখা দরকার গোলাম রব্বি, অর্থাৎ আমার রবের গোলাম, যা আমরা সবাই আব্দুল্লাহ আল্লাহ তাআলার গোলাম আমরা সবাই। একটা জিনিস কি দেখেন, আমরা প্রায় সময় শুধুমাত্র কোরআন শরীফে নাম দেখে আমরা মনে করি যে যেহেতু কোরআনে আছে তাহলে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা উচিত যে আসলে কোরআনে তো ফেরাউনের নামও আছে,
তার মানে কোরআনে আছে সেজন্য আমি রাখতে পারবো এটা না, এরকম না। অবশ্যই আমরা যদি নাম চয়েস করি, কোনো একজন সুন্নি আলেমের সাথে পরামর্শ করে ওনার থেকে এটার অর্থ এবং এটা রাখলে কেমন হবে এটা জানানো উচিত। আচ্ছা, আরেকটা জিনিস দেখুন, উলামায়ে কেরাম বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া কয়েকবার এটা আরজ করেছেন, যেই নামগুলোতে আসলে ইহতিয়াত কম হয়, সম্মান কম হয়, ওই ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় এটা না রাখার চেষ্টা করি। যেমন কারো নাম কুদ্দুস, তো আসলে যদি মা বাপ তো ঠিকই রেখেছে আব্দুল কুদ্দুস, কিন্তু মানুষ কিন্তু এটা মুখে মুখে কুদ্দুসই ডাকে। তো এই সমস্ত নাম থেকে যদি আমরা বাঁচতে পারি, বিশেষ করে না রেখে অন্য অন্য নামের দিকে যদি আমরা যাই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারাও আমরা আল্লাহ তাআলা চাইতো নামের যে ভুল আমাদের মাঝে হয়ে থাকে এটার থেকে আমরা বাঁচতে পারবো। অবশ্যই অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নাম রাখা কিন্তু অনেক বড় একটা দায়িত্বের ব্যাপার। এমন কিতাবে এসছে যে যদি কেউ কারো নাম রাখে তো তার কাছে এটা আমানত, সে যেন তার একটা ভালো নাম রাখে। তো এই ভালো নাম তো অবশ্যই রাখবো যেটার একটা সঠিক অর্থ দাঁড়ায়। এমন কিছু নাম যেটার কোনো অর্থই হয় না, তো এমন নাম আমরা কেন রাখবো? অনর্থক নাম যেগুলো, যেটার কোনো অর্থ হয়, সুন্দর অর্থ আছে, এমনই নাম রাখবো। আর এমনও বলা হয়ে থাকে যে ব্যক্তির নাম তার উপর প্রভাব রাখে। তো আমি যেমনটা চাচ্ছি, যেমন ভালো চাচ্ছি, তেমন একটা নাম যেন আমি খুঁজে রেখে নেই, কেননা সেই নামের প্রভাব কিন্তু তার মধ্যে পাওয়া যাবে। আর আমরা সবাই চাই যে নবজাতক যিনি, সে আমার প্রিয়জন, আত্মীয় বা সন্তান সন্ততি যাই হোক, সে যেন ভালো কিছু করে এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যে জীবনের মধ্যে ভালো প্রভাব পড়ে। তো তার কারণে আমাদের নামও ভালো রাখতে হবে, এরই সাথে সতর্কতাও অবলম্বন করতে হবে। এমন নাম যা মানুষ সহজে বিকৃত করে ফেলে এবং এমন কিছু বলে ডাকে যা ডাকা সম্পূর্ণ নিষেধ বা অনুচিত, তো এমন নামকেও আমরা চেষ্টা করব না রাখার। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকের বিষয় ছিল তাবিজাতের ব্যাপারে, তাবিজের ব্যাপারে। তো আজ আমরা এটাও জানবো যে ইসলামের দৃষ্টিতে তাবিজ কী। কেননা আমরা অনেকেই, আমাদের মাথার মধ্যে এমন প্রশ্ন আসে যে আমরা তাবিজ দিই, কারণ কি তাবিজ যেটা দেয়া হয় সেটা কিন্তু এক অংশ খারাপ মনা লোকদের কারণে কি হয়ে যায় যে তারা কি করে, কুরআন ও হাদিস ব্যতীত অন্য পন্থা বা যেটাকে বলবো পথভ্রষ্টতা অবলম্বন করে তারা এই কাজগুলো করে, বা তারা দুষ্ট জিনদের মাধ্যমে এই কাজগুলো করায়, যার মধ্যে বেশিরভাগই অংশ হচ্ছে কি নাজায়েজ, যা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। তো সেই মানুষগুলোর ভণ্ডামির কারণে বা বিভিন্ন কারণে শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দেয় যে তাবিজ ব্যাপারটা ভালো না। তো এই ব্যাপারটা তো ভালো না, এটা আমিও বলি, আপনিও বলবেন সাধারণত। কিন্তু সাধারণভাবে সর্বপ্রকার তাবিজই কি খারাপ, বা ইসলামের দৃষ্টিতে তাবিজ গ্রহণযোগ্য কোনটি, এই ব্যাপারে যদি কিছু আপনি বলতেন। জি, তাবিজাতের ব্যাপারে সর্বপ্রথম আমাদের যদি একটু চিন্তা করি, আসলে অনেকের মাথায় এটা থাকে যে আমি তাবিজ বিশ্বাস করি না, বা তাবিজ দিয়ে কি হবে, সরাসরি আল্লাহর কাছে চাবো বা আল্লাহর থেকে বলবো। এই ব্যাপারে দেখেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আমরা সবসময় শুনি বিসমিল্লাহির রহমানির রহিম, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াতে মুবারকের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছেন যেন আমরা আল্লাহ পাককে ভয় করি, এর সাথে সাথে বলেছেন ওয়াসিলা তালাশ করি। ওয়াসিলার মধ্যে আসলে দেখেন ওয়াসিলার বিভিন্ন ক্যাটাগরি আছে। আমরা প্রায় সময় এই আয়াতে মোবারকা থেকে আল্লাহর ওয়ালিদের কাছে দোয়া নেওয়া বা আমরা সাহায্য চাই, আল্লাহ তাআলার ওনাকে সাহায্য করার ক্ষমতা দিচ্ছেন এটা মনে করে, তো এই ব্যাপারে আমরা দলিল দিই। কিন্তু সাথে সাথে মনে করেন ওয়াসিলা শুধু এটা না, আমরা বেসিক্যালি এটা বুঝি, আপনি যদি জিজ্ঞেস করা হয় ডাক্তারের কাছে, কোন ডাক্তারের কাছে আপনি যাবেন, তো আমরা প্রায় সময় বলে থাকি যে অমুক ডাক্তারের কাছে গেলে আমার শরীরটা ভালো হয়ে যায়, বা অমুক ওষুধটা খেলে আমার শরীর ভালো হয়ে যায়। আসলে কিন্তু শরীর ওষুধ খাওয়ার কারণে ভালো হচ্ছে না, এটা হচ্ছে ভালো হওয়ার একটা ওয়াসিলা, একটা মাধ্যম। তো ঠিক এইভাবে আপনি তাবিজাতের ক্ষেত্রেও এটা একটা মাধ্যম। আপনি তাবিজ দিলেই যে ভালো হয়ে যাবেন এরকম না, তাবিজের মাধ্যমে আল্লাহ পাক চাইতো এটা একটা ওয়াসিলা, ওয়াসিলার মাধ্যমে আল্লাহ পাক চাইলে আপনার যে বিপদ আছে এগুলো কেটে যাবে, এগুলো দূর হবে। তো আমরা এটা বুঝতে চাই না এই জিনিসটা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে, হাদিসে পাকের মধ্যে অনেক বিভিন্ন ওয়াজিফা রয়েছে,
যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কোরআনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। সুবহানাল্লাহ। যে বললেন, যে ইরশাদ করলেন যে হে মানব সকল, নিশ্চয়ই তোমাদের নিকট সুউপদেশ অর্থাৎ ওয়াজ নসিহত আসলো মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এবং তোমাদের অন্তরের শিফা হিসাবে আসলো। তো কী আসলো বলা হচ্ছে, এটা হচ্ছে কোরআনে পাক। অন্তরের শিফা এটা বাতিনিভাবেও হতে পারে। আমরা যদি বাতিনি বিভিন্ন রোগ এটার শিফা করতে চাই, তো বলা হচ্ছে এটাও একটা কোরআনের মাধ্যম, এর দ্বারা আল্লাহ পাক চাইতো আমাদের অন্তরের বাতিনি বিমারিগুলো আল্লাহ তাআলা দূর করবেন। শিফা, কোরআন পাককে শিফা হিসাবে বলা হয়েছে। শিফার একটা অর্থ হচ্ছে রোগ মুক্ত হওয়া, বিভিন্ন রোগ থেকে মুক্ত হওয়ার ব্যাপারে। তো আরেকটি জিনিস হচ্ছে, দেখেন আমাদেরকে যখন যে কোনো বিপদ আসে তখন আমরা তো তাবিজের দিকে যাই। অনেকে আছে আমরা এটা ভালো নেই না, কারণ আপনি বলেছেন যে আমরা বলি যে হ্যাঁ অমুকে তো খারাপ কাজ করছে এর মাধ্যমে। এর মানে এটা না যে আরেকজন যিনি খারাপ কাজ করছে এই জন্য আমি পুরোটাইকে খারাপ বলবো। সাধারণ একটা স্যাম্পল উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমরা যে ছুরি ব্যবহার করি, জি জি, এটা স্যাম্পল, আমরা এটা দিয়ে প্রায় সময় বিভিন্ন ফল কেটে খাই, বিভিন্ন কিছু খাই, কিন্তু আবার এটা দিয়েই অনেক মানুষকে খুন করছে, অনেক মানুষকে হত্যা করছে। তার মানে তো আমি এটা বলবো না যে হ্যাঁ ছুরি খারাপ, না, এটা ব্যবহারকারী হচ্ছে খারাপ। এটার থেকে আমি যদি দূরে থাকি, আমার দৈনন্দিন কাজে আমাকে বাধা দিবে, আমি জানি আমার কষ্ট হবে, ছুরি দা ইত্যাদি দ্বারা আমি কাজ করি, দৈনন্দিন কাজ করে থাকি। তা আমি যদি মনে করি যে না এটা দিয়ে মানুষ মারা হয়, তার মানে আমি এটা দিয়ে কাজ করব না, এরকম না, এটা হচ্ছে বোকামি। হ্যাঁ, কোরআন এবং হাদিসে পাক থেকে যদি করা হয় অবশ্যই এর মধ্যে শিফা রয়েছে। একদম আরও সহজভাবে যদি বলি, কোরআনে পাক থেকে আপনি যখন সূরা ইখলাস এবং সূরা ফালাক এই দুটি সূরার বিভিন্ন শানে নুজুল পড়বেন, এর মধ্যে খুবই সুন্দর এই ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। আরও সহজভাবে যদি বলি, যারা বিশ্বাস করে না, যেমন তাবিজ করা বা কাউকে কালো জাদু করা, অনেকে আছে এটা বিশ্বাস করে না, আমাকে কালো জাদু কেন করবে, আমার উপর বদনজর কেন আসবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলহামদুলিল্লাহ ইনি তো হচ্ছে আমাদের সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সমস্ত মানুষ সকলের জন্য আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠিয়েছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের ব্যাপারে যদি আপনি দেখেন, হাদিসে মুবারাকার খুলাসা ঘটনা বুঝবেন। এটিও সূরা ফালাক এবং সূরা নাসের শানে নুজুলের ব্যাপারে এসেছেন যে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুবই অসুস্থ ছিলেন, অনেক অসুস্থ ছিলেন। তো এমনভাবে অসুস্থ ছিলেন যে হঠাৎ শোয়া থেকে উঠতে পারছে না, চলাফেরা করতে পারছে না স্বাভাবিকভাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠালেন সূরা ইখলাস এবং সূরা ফালাক নিয়ে, যে আপনি এই দুইটি সূরা তেলাওয়াত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন এই দুইটি সূরা তেলাওয়াত করলেন, তেলাওয়াতের বরকতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের পাশে একটি কূপ থেকে বিভিন্ন তাবিজ ইত্যাদি এগুলো বের করে নিয়ে আসলেন। তো এগুলো দেখার পর বুঝতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কালো জাদু করা হয়েছে, যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ ছিলেন। যখন ওইখান থেকে বের করে এই দুটি সূরা পড়েছেন, পড়ার বরকতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, পড়ার বরকতে এগুলো যখন বের করে ফেলে দিয়েছেন, তো তখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ডাইরেক্ট কোরআন থেকে আমরা দেখলাম যে আসলে মানুষের উপর জাদু ইত্যাদি করা হয়। আর এগুলো যখন করা হয়, এগুলো কাটার মাধ্যমেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা যদি চাই আলহামদুলিল্লাহ এগুলো থেকে বাঁচতে পারবো। অবশ্যই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীতে যে সাধারণ ঘটনাগুলো ঘটেছে, তো এই ঘটনাগুলো মূলত আমাদের জন্য কোথাও কোথাও শিক্ষা আর কোথাও কোথাও আমাদের জন্য সমাধান। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অদৃশ্যের সংবাদের শক্তি দান করেছেন, ইলমে গায়েব দান করেছেন, এবং অনন্য সব বৈশিষ্ট্যের সমষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা করেছেন। তো এগুলো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য কোনো ব্যাপার না। তারপরও কিছু কিছু বিষয় ঘটে যাওয়া এগুলো আমাদের শিক্ষার, এবং আমরা যেন ব্যক্তি জীবনে সমাধান পাই, এটার মাধ্যম ছিল। তো এটাও একটি মাধ্যম যে আমরা সূরা ফালাক এবং সূরা নাসের মাধ্যমে কিন্তু অনেক রকম বিপদ আপদ, কালো জাদু ইত্যাদি থেকে আমরা সমাধান পাই।
এখনও এগুলো অনেক কার্যকরী আমাদের জন্য জীবনে ভূমিকা পালন করে, সেইভাবে যদি আমরা আমল করতে পারি। তো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বক্তব্য থেকে আমরা এটাও সুস্পষ্ট হলাম যে অবশ্যই যেগুলো কুরআন ও হাদিসের বাহিরে, বহিরাগত বা শরীয়ত সম্মত নয়, এমন ঝাড়ফুঁক কিংবা মন্ত্র ইত্যাদি যেগুলো শিরিক বা বিভিন্ন রকম কুফরিয়া কালিমাতের মধ্যে ভরা, কুফরি শব্দপূর্ণ, তো সেগুলো পরিহারযোগ্য, সেগুলোকে কখনোই আমরা গ্রহণ করব না। গ্রহণ করার তো দূরের কথা, আমরা অন্তরে এবং মস্তিষ্কেও কখনো সেগুলোর স্বীকৃতি দিব না। কিন্তু যেগুলো কুরআন হাদিস সম্মত, যেগুলো ইসলামের দৃষ্টিতে ভালো, যেগুলো সমাধান কুরআন ও হাদিসের মাধ্যমে, কুরআনের আয়াতের মাধ্যমে কিংবা হাদিসের মধ্যে কোনো দোয়া বর্ণিত হয়েছে সেগুলোর মাধ্যমে সমাধান, কিংবা আল্লাহ তাআলার কোনো গুণবাচক নামের মাধ্যমে সমাধান, আর এটার মধ্যে শরীয়তের বহির্ভূত কোনো কাজ নেই, তাহলে অবশ্যই সেটা আমরা গ্রহণ করতে পারি। এবং এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো মানুষ এগুলো করার মাধ্যমে সমাধানও পেয়েছে। তো আমি একটি বিষয় আরেকটিও জানবো, যে স্বাভাবিক মানুষ তো বিভিন্ন রকম আপত্তিও করে থাকে, যেটার কিছুটা উদাহরণ আপনি দিলেন, শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তো ব্যাপার হচ্ছে, এমন কি কোনো আপত্তি কোনো ওলামার কাছে, কোনো আলিমে দ্বীনের কাছে করেছে, আর তিনি সেটার কি উত্তর দিয়েছে, যদি এমন কোনো ঘটনা? জি, এ ব্যাপারে খুবই সুন্দর একটি ঘটনা উল্লেখ আছে কিতাবের মধ্যে। একবার হযরত মুফতি আহমদ ইয়ারখান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট একজন বদ আকিদা, যে এসব বিশ্বাস করে না, তাবিজাত ইত্যাদি বিশ্বাস করে না, এ বলে যে আমি এগুলো বিশ্বাস করি না, আমার এগুলো বিশ্বাস হয় না, আমি এগুলো মানতেও চাই না, এগুলো দিয়ে কী হবে? তো উনি যখন ওনার কাছে এই ব্যাপারে প্রশ্ন করলেন, আপত্তি করলেন যে আমি তো মানতে চাই না বা আমি এগুলো বিশ্বাসও করি না, আপনি আমাকে কিভাবে বিশ্বাস করাবেন? তো মাদানী চ্যানেল যারা দেখছেন, হতে পারে অনেকেরও মাইন্ডের মধ্যে এটা থাকতে পারে যে আমি এগুলো বিশ্বাস করি না বা আমি এগুলো মানি না। তো তাদের জন্য খুবই সুন্দর একটি উদাহরণ উত্তর দিয়েছেন মুফতি আহমদ ইয়ারখান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো মুফতি আহমদ ইয়ারখান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তর শুধু এভাবে দিয়েছেন যে ইনি সর্বপ্রথম ওই ব্যক্তিকে মুখ দিয়ে বললেন, তুমি খারাপ, তুমি বদ, তুমি তোমার কথাবার্তা ভালো নেই, এরকমভাবে কিছু কথা বললেন। বলার পর যে ব্যক্তিটা কিছুক্ষণ পূর্বে এসে এরকম আপত্তি করেছে, তার মুখ থেকে এরকম কথা শোনার পর সাথে সাথে তার চেহারা একদম কালো হয়ে গিয়েছে, মলিন হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ পর উনি মুচকি হাসি দিয়ে মুফতি আহমদ ইয়ারখান নঈমী রহমতুল্লাহ তাআলা বললেন, দেখো আমি গুনাহগার মানুষ, আমি ভালো কিছু বলিনি, আমি খারাপ, তোমাকে কিছু বলার কারণে তোমার রং এটা কী হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কেন? আমি তোমার শরীরেও ধরি নেই। অনেকের প্রশ্ন, দোয়া পরে উপর দিয়ে ফুক দিবে বা দম করাবে, আমার ভিতরে কিভাবে পরিবর্তন হবে? তো মুফতি আহমদ ইয়ারখান নঈমী রহমতুল্লাহ তাআলা বললেন যে আমি আপনাকে দূর থেকে কিছু কথা বললাম, শব্দ বললাম, ওইগুলো ভালো না, এটার কারণে আপনার শরীরের রং পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, আর ওদিক থেকে যদি আমরা দেখি, আল্লাহ পাকের কোরআনের প্রভাব, আল্লাহ পাকের কোরআনে পাক, হাদিসে মুবারকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকা, আমি গুনাহগারের আবার নেগেটিভ কিছু কথা যদি আপনার উপর আসর করতে পারে, তো আল্লাহ তাআলার কোরআনে পাক, হাদিসে মুবারকা মানুষের উপর কেন আসর করবে না? সাথে সাথে উনি উত্তর পেয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ, ইনি ওই বিশ্বাস থেকে বের হয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ। আরেকটি কথা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেই জন্য আরজ করব। তা হচ্ছে, আমরা কিছুক্ষণ পূর্বে যখন আমরা শুনেছি, এর মধ্যে যদি কেউ কখনো তাবিজ বা ইত্যাদি পেয়ে থাকে, বিভিন্ন সময় আমরা ঘরে বা পুকুরের মধ্যে আমরা বিভিন্ন তাবিজ দেখি, তো এটা দেখার পর আমরা প্রায় সময় এটা খুলে দেখি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আজকে থেকে আরজ করব, আপনারা কখনও কোনো তাবিজ বা কিছু দেখার পর এটা কখনো ভুলেও খুলে দেখবেন না। বলা হচ্ছে এটা খোলার দ্বারাও কিন্তু প্রায় সময় তাবিজের প্রভাব আসে বা এটার ক্ষতি সাধন হতে পারে। সেজন্য আমরা তাবিজ বা যে কোনো জিনিস পাবো, সাথে সাথে এটাকে যেভাবে অবস্থায় পেয়েছি সেভাবে আমরা হয়তো মাটিতে পুঁতে ফেলবো অথবা পুকুরে ফেলে দেবো, কিন্তু কখনো এটা খুলে যেন আমরা না দেখি। এটার একটা যদি তাবিজটা সঠিক না হয় তাহলে বিরূপ প্রভাব পড়তে পারে। হ্যাঁ, অবশ্যই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম তাবিজাতের ব্যাপারে বা তাবিজের ব্যাপারে, যে
এটার প্রভাব, একটা প্রশ্ন হয়েই থাকে যে এটার প্রভাব কিভাবে পড়বে বা আমার শরীরে কিভাবে প্রভাব পড়বে। আর সাধারণত আমরা এটা দেখি যে একজনকে যখন বিভিন্ন রকম কথা বলা হয় যেটা তার মনে কষ্ট দেয় বা প্রভাব ফেলে, এমনও হয় যে সে লাঞ্ছনার কারণে কেউ কেউ তো তার ভিতরে এমন বিরূপ প্রভাব পড়ে সে সুসাইড অ্যাটেম্প্ট করে। আবার এমন বিরূপ প্রভাব পড়ে যে সে সারাদিন এটা নিয়ে ভাবতে থাকে, মানসিক অসুস্থতায় ভোগে। এমন প্রভাব পড়ে মানুষের কথার দ্বারা। সেই জায়গায় মহান আল্লাহ তাআলার বাণী, তো এটার তো অবশ্যই প্রভাব রয়েছে। ইভেন বিসমিল্লাহির রহমানির রহিমেরও অনেক প্রভাব রয়েছে। যদি এই ব্যাপারে একটা ঘটনা আপনার থেকে শুনবো যে বিসমিল্লাহির রহমানির রহিমেরও কিন্তু প্রভাব রয়েছে, যে আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মুসলমানের এটা দায়িত্ব ও কর্তব্য যে নিত্য দিনে আমরা যতগুলো ভালো কাজ করি কিংবা খাবার ইত্যাদি খাই, জায়েজ কাজ করি, সব কাজের পূর্বে যেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিমও পাঠ করি। এটাও কিন্তু একটা ওয়াজিফা, একটা কার্যকরী ওয়াজিফা। তো এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম ব্যাপারে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকায় রয়েছে যে কুল্লু আমরিন জি বালিন লাম ইয়াবদা বিসমিল্লাহ ফাহুয়া আকতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বললেন যে যেই সমস্ত কাজ বিসমিল্লাহির রহমানির রহিম ব্যতীত শুরু করা হয় সেই কাজটা অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের উচিত প্রত্যেক কাজ যেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে আমরা যেন পাঠ করি। আর এইভাবে একটি ঘটনাও রয়েছে, যদি সংক্ষিপ্তভাবে বলি যেহেতু অনেক বড়, যে একজন মহিলা তার অভ্যাস ছিল সে সবসময় যে কোনো জিনিস রাখার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাখত। তো একদিন তার স্বামী তার বিপক্ষে ছিল বা তাকে অত্যাচার করার নিয়তে সে তার যে স্থানে রাখার জিনিস ছিল ওইখান থেকে সে দূরে রেখে দিল। পরবর্তীতে যখন তার স্ত্রীর কাছে ছিল খোঁজার পর ওই জিনিসটি তার স্ত্রী যেখানে রেখেছে আসলেই অন্য অবস্থায়, সে না থাকা অবস্থায় তার স্বামী ওই জিনিসটি ওইখান থেকে সরিয়ে ফেলেছে। কিন্তু যখন তার স্ত্রীর কাছে ওই জিনিসটা চাইলো, তো তার স্ত্রী যেখানে রেখেছে ওইখানে গিয়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন হাত দিলেন, দেখলেন ওই জায়গাতে ওই যেভাবে জিনিস রেখেছেন ওই জিনিসটি সেভাবে পেয়েছেন। আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তি অবাক হয়ে গেল যে আমি নিজে এখান থেকে এটা সরিয়ে ফেললাম, কিন্তু সে কিভাবে এই জায়গাতে এই জিনিসটি পেল। আর এভাবেও আছে যে সে পুকুরে ফেলে দিয়েছে, কিন্তু পুকুরে ফেলে দিলে পুকুর থেকে এখানে কিভাবে আসা সম্ভব। তো বলা হচ্ছে যে এই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম রাখার বরকতে আল্লাহ তাআলা তার জিনিসটা যদিও সে অন্য জায়গায় ফেলে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার এই জিনিসটাকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে রাখার বরকতে তার জায়গাতে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ফেরেশতার মাধ্যমে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো বিসমিল্লাহও কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিমও কিন্তু একটা ওয়াজিফা। আর এটা হচ্ছে যতগুলো ভালো ওয়াজিফা রয়েছে যেগুলো দিয়ে যেটা শরীয়ত সম্মত, এরকমই একটা ওয়াজিফাও কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম, যেটা পাঠ করার মাধ্যমে আমরা অনেক রকম উপকৃত হই, অনেকভাবেই উপকৃত হই। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার বিভিন্ন নাম দিয়েও কিন্তু আমরা বিভিন্নভাবে উপকৃত হতে পারি, সেই সম্পর্কেও জানবো। একটা তো লওহে কুরআনির ব্যাপারেও আমরা শুনলাম যে এটা হুরুফে মুকাত্তিআত কুরআনে পাকের অংশ, আল্লাহ তাআলার কালামুল্লাহর অংশ। তো যেহেতু কালামুল্লাহর অংশ, তো এটারও অনেক বরকত রয়েছে, অনেক উপকারিতা রয়েছে, যা আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে লাভ করতে পারি। এরকমের যদি কিছু ঘটনা বা কিছু ফজিলত আমাদেরকে বলতেন বিভিন্ন ওয়াজিফার ব্যাপারে। ওয়াজিফার ব্যাপারে সর্বপ্রথম আমরা যদি দেখি সুনানে তিরমিজি শরীফের একটি হাদিসে মুবারকা, যে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন গোলাম এসে আরজ করলেন যে চুক্তিবদ্ধ গোলাম। জি, চুক্তিবদ্ধ গোলাম বলা হয় যে তার ইসলামের প্রথম যুগে তো গোলামের বা দাস দাসীর একটা প্রথা ছিল। এটা এখন বর্তমান সময়ে বা ইসলামের মধ্যে সরিভাবে এখন এটা রহিত হয়ে গিয়েছে। জি। তো ওই অবস্থায় যখন একজন চুক্তিবদ্ধ গোলাম, সে চুক্তি করেছিল তার আকাকে, তার মাওলাকে, যে আমি এত টাকা আদায় করে দিতে পারলে আমাকে আজাদ করে দিবেন, কিন্তু তার মধ্যে এতটুকু সামর্থ্য ছিল না যে তা আদায় করবে। তো হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট এসে আরজ করলেন যে আমি কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমাকে সাহায্য করুন। যখন এই কথা বললেন তখন বললেন যে আমি তোমাকে এমন কিছু শিখাবো না যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন। তো বললেন অবশ্যই আমাকে শিখান। তো বললেন যে তোমার উপর সাইর পাহাড় সমপরিমাণ, অর্থাৎ যদি পাহাড় সমপরিমাণও কোনো ঋণ থাকে তবে তা যদি একটি ওয়াজিফা আছে তুমি আদায় করো, আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে তা পরিশোধ করে দেবেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, আসলেই অনেকেই আছে আমরা ফ্যামিলিগতভাবে যে কোনো পেরেশানির কারণে একসময় আমরা ঋণ নিয়েছি, বেশি ঋণ নেওয়ার ফলে আমরা এখন তা আদায় করতে পারছি না। তো আমাদের জন্য এই ওজিফাটি আমরা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করি, বলা হচ্ছে যে পাহাড় পরিমাণ থাকলেও আল্লাহ পাকের পক্ষ থেকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আর তা হচ্ছে বললেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি যদি সকাল এবং সন্ধ্যায় 100 বার করে পাঠ করা হয়, আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ, যদি কারো কর্জ থাকে সে যদি চেষ্টাও করে ইনশাআল্লাহ আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ তা পরিশোধ করার ইনশাআল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ তাবিজের ব্যাপারে বিভিন্ন ফজিলত শুনছি, বিভিন্ন বরকত শুনছি, এবং ইসলামের দৃষ্টিতে কোন তাবিজ বরকতপূর্ণ বা গ্রহণযোগ্য আর কোনটা পরিত্যাজ্য সেই ব্যাপারেও আমরা জানছি। দর্শকের কল আমরা আমাদের অনুষ্ঠানের অংশ করে নিব। জি, কল চালিয়ে দিন। সিরাজগঞ্জ থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু আহমেদ। আমি আপনার চ্যানেলটা দেখে খুবই খুশি এবং আপনাদের মাদানী চ্যানেলের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক আর বেশি বেশি ইলমে দ্বীন শিখার তৌফিক দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমি কিশোরগঞ্জ জেলা ভৈরব থেকে বলছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আপনাদের মাদানী চ্যানেলটা প্রতিনিয়ত দেখি এবং আমার পরিবার সবাই দেখে এবং খুব পছন্দ করে, খুবই ভালো লাগে। মাশাআল্লাহ তাআলা। অবশ্যই অবশ্যই মাদানী চ্যানেলের মাধ্যমে তো পরিবারে শান্তি ফিরে আসে। আল্লাহ তাআলা আপনার পরিবারকেও শান্তিপূর্ণ নিরাপত্তার জীবন দান করুক। জি, আরেকটি কল চালিয়ে দিন। আমি নরসিংদী রায়পুরা থেকে আব্দুর রহিম সৃষ্টি। আপনাদের এই দাওয়াত ইসলামের মাধ্যমে আসলে অনেক বেশি শিখতে পারছি, বুঝতে পারছি, দেখি রেগুলার। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের সংস্পর্শে থাকতে পারি। মাশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সবসময় সর্বদা মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ইসলামের ছায়াতলে এবং ইসলামী পরিবেশে জীবন কাটানোর তৌফিক দান করুক। আর আজ আমরা খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো সেই বিষয়ে আরও কিছু মাদানী ফুল, আরও কিছু বরকত এবং আরও কিছু ফজিলত যা আমরা আমাদের ব্যক্তি জীবনেও কাজে লাগাতে পারি, সেই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা জানব। জি, একটি বিষয় হচ্ছে বদ নজর এর ব্যাপারে কিছু আরজ করতে চাই। বদ নজর এটা যে কোনো বয়সের মানুষের সাথে হতে পারে। আর এই আচ্ছা, বদ নজর মানে খারাপ দৃষ্টি, যে মানুষের মধ্যে খারাপ দৃষ্টি পড়ে যায়। অনেক সময় দেখা যায় যে একটা ভালো ছেলে, মেধাবী ছেলে, এরকম কিন্তু হয়, মেধাবী ছেলে, সে ভালো পড়ালেখা করছে, ক্লাসে নাম্বার 1, কিছু হয়নি, শরীরও ঠিক আছে, কেমন যেন ভালো লাগছে না, পড়তে মন বসছে না, খাইতে পারছি না, বা বসে থাকলে ঘুমাতে মন চাচ্ছে না, ঘুমালে উঠতে মন চাচ্ছে না, এরকম নানান রকম সমস্যা। ভালো সতেজ ছেলে, চলাফেরা করে, মেধাবী, পড়ালেখাতেও ভালো, সব কিছু খুব সতেজতার সাথে করে, কিন্তু হঠাৎ কি যেন হয়ে যায়, এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমরা হই। খারাপ নজরের ব্যাপারে এটাও বলা হয়েছে যে এটি এত ভয়ঙ্কর, একজন মানুষকে কোটিপতি থেকে তাকে রাস্তার ফকির হওয়া, এটা মাত্র সেকেন্ডের ব্যাপার। যদি মানুষের উপরে বদ নজর পড়ে, সুস্থ মানুষ সে সাথে কিছুক্ষণের মধ্যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাওয়া, এটা স্যাম্পল একটি ব্যাপার, বদ নজর। তো বদ নজর এটি আবার আরেকটা আমাদের ভ্রান্ত ধারণা থাকে, আমরা নির্দিষ্ট করে ফেলি যে অমুকে আমাকে বদ নজর দিয়েছে, এই জিনিসটা কিন্তু ঠিক না, কুধারণা। বা আমরা প্রায় সময় রুহানি চিকিৎসার মাধ্যমে যখন আমরা ইস্তেখারা করাই তখন বলে যে কোন ব্যক্তি করিয়েছে।
মাদানী চ্যানেলের দর্শকবৃন্দকে আমি এটাও আরজ করব, দেখেন যদি কেউ আপনাকে এরকম বলে যে অমুক ব্যক্তি, আপনার অমুক ভাই, আপনার অমুক চাচা, আপনার অমুক প্রায় সময় স্ত্রীরা আসলে বলে দেয় যে আপনার শাশুড়ি আপনাকে করেছে, প্রায় সময় শাশুড়ি যখন আসে বলে আপনার স্ত্রী সন্তানের স্ত্রী আপনাকে করেছে। এগুলো আসলেই কিন্তু আমরা প্রায় সময় ওনাদের প্রতি দুর্বল হয়ে যাই। কিন্তু মনে রাখবেন, কখনো কে করেছে তার নাম নির্দিষ্ট যে বলে দেয়, আপনি কখনো তার কাছে যাবেন না। সে আপনাকে বুঝতে হবে আপনাকে সঠিক উত্তর আপনাকে দিচ্ছে না, কারণ এটির দায়িত্ব এটা কেউ জানে না, মানুষের মনের খবর। হ্যাঁ, এটা বলতে পারবে কি সমস্যা। আমরা এটা বলি যে আপনি সমস্যা আছে সমাধান করেন, কে করেছেন এটার পিছনে আপনাকে ঘোরার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, বদ নজর বলা হচ্ছে প্রায় সময় নিজের বদ নজর নিজের উপরে লাগে। আচ্ছা, আবার প্রায় সময় ফ্যামিলির মা দেখে সুন্দর লাগতেছে, আয়নাতে আপনি দেখছেন নিজেকে সুন্দর লাগছে, আজকে আপনি হ্যাঁ আমি অনেক সুন্দর, নিজে ভালো পড়ালেখা পারছেন, আবার নিজে নিজে বলছেন আমি তো অনেক ভালো পড়ালেখা পারছি। ও তো ওভার কনফিডেন্স চলে আসা। বা প্রায় সময় বলা হচ্ছে মা বাবার বদ নজরও নিজের সন্তানের উপরে লাগে, স্বামীর বদ নজরও নিজের স্ত্রীর উপরে লাগে, আবার সন্তানের বদ নজরও মা বাবার উপরে লাগে, ফ্যামিলিগতভাবে হতে পারে। আচ্ছা, এটা থেকে বাঁচার পদ্ধতি কি? সবচেয়ে সহজ বাঁচার পদ্ধতি হচ্ছে আমরা যে কোনো জিনিস দেখি, নিজের ব্যাপারও ভালো জিনিস দেখলে মাশাআল্লাহ বলা। যদি কেউ আমরা মাশাআল্লাহ বলার অভ্যাস করতে পারি, ইনশাআল্লাহ নিজের উপর বা ফ্যামিলির কারোর উপরে বদ নজর হওয়ার থেকে আমরা বাঁচতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে বদনজর। তো বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা চাই বাচ্চাদেরকে বদনজর থেকে বাঁচাতে, খুবই সুন্দর সহজ একটি ওয়াজিফা আরজ করব, তা হচ্ছে আপনি সূরা কাউসার, প্রত্যেক বাচ্চা মা বাবা মাদানী চ্যানেল যারা দেখছেন, আপনার ঘরে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই প্রতিদিন আপনি আমলটি করুন। আপনার সন্তান সুস্থ থাকলেও করতে পারেন, করলে ইনশাআল্লাহ বদ নজর থেকে বাঁচবে। তা হচ্ছে সূরা কাউসার আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে, একবার পাঠ করে আপনি ডান গালে ফুঁক দিবেন, আরও একবার পাঠ করে বাম গালে ফুঁক দিবেন, আরও একবার পাঠ করে আপনি কপালে ফুঁক দিবেন। আরও একটি বিষয় আরজ করব, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন হুজুর, আমরা যে তাবিজাত ব্যবহার করি, দাওয়াত ইসলামের তাবিজাতে আপনি কখনো পাবেন না স্টিল দিয়ে, বা আমরা যেটা দোকানের মধ্যে পাওয়া যায় স্টিলের মধ্যে একটা তাবিজ যেটা আমরা দেখি টিন দিয়ে পেঁচানো, এটা প্রায় সময় আপনি কখনো দাওয়াত ইসলামী থেকে পাবেন না। জিম্মাদারকে আপনি বলেও দিবে যে আপনি কোনো চামড়া দিয়ে বা রেক্সিন দিয়ে আপনি সেলাই করে ব্যবহার করেন। এটা অনেকে বুঝতে পারে না কেন বলে। এটার মূল কারণ হচ্ছে সর্বপ্রথম আপনাকে শরীয়ত আপনাকে সামনে রাখতে হবে। এটা হচ্ছে কি, দেখেন শরীয়ত সম্মতভাবে হচ্ছে আমরা জানি যে কোনো পুরুষের জন্য টিন বা লোহা এইসব জাতীয় জিনিস ব্যবহার করা কোনো পুরুষের জন্য এটা কি নেই, অনুমতি নেই শরীরের মধ্যে ব্যবহার করা। তো যদি আমরা এখন এটা তাবিজ হোক, তো তাবিজ তো আলাদাভাবে অনুমতি দেওয়া হয় না যে আপনি তাবিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এরকম কোনো আমরা কখনো পড়ি নাই, সেজন্য বলা হয়। তবে হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে যদি চাই ওটা ব্যবহার করতে, পুরুষের ক্ষেত্রে আপনি যার থেকেই তাবিজ নেন এটা খেয়াল রাখতে হবে। আমরা প্রায় সময় কী হয়, যেই হুজুর বা আমাদের দাওয়াত ইসলামের জিম্মাদারদের আমাদেরকেও প্রশ্ন করে, আমরা যখন আপনাদের থেকে ইস্তেখারা করাই প্রায় সময় একটা উত্তর আসে যে কোনো সমস্যা পাওয়া যায়নি। প্রায় সময় আমরা দর্শকবৃন্দরাও, আচ্ছা ক্ষমা করবেন, আমাদের সাথে অনেক নতুন দর্শকও রয়েছেন, বা যারা এমনও রয়েছেন যারা ইস্তেখারা সম্পর্কে জানে না। ইস্তেখারার একটু পরিচয় দিয়ে তারপর যদি। ইস্তেখারা বলা হয় এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা। হাদিসে পাকের মধ্যে স্পষ্ট আছে, সিহাসিত হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি ইস্তেখারা ছাড়া নিজে নিজে কোনো কাজ করে এবং সে যদি বিপদে পড়ে, তো এর জন্য নিজেকে যেন তিরস্কার করে, নিজেকে যেন দোষারোপ করে যে ইস্তেখারা না করে যেন কাজ করে। এই জন্য প্রত্যেক কাজের ক্ষেত্রে ইস্তেখারা করার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যে কোনো কাজ যখন করতেন, আমরা যদি দেখি সাধারণত ইস্তেখারা করার মাধ্যমে কিন্তু কাজ শুরু করতেন। আচ্ছা, ইস্তেখারার বিষয়টা হচ্ছে আপনি এতটুকু বুঝেন যে ভালো অথবা খারাপ দিকে ইশারা পাওয়া, আর এটা একটা হচ্ছে জন্নি ইয়াকিনি না। আমরা প্রায় সময় যেটা বললাম, অন্য জায়গা থেকে যখন আমরা কবিরাজ থেকে করাই, উনি 100% বলে দিচ্ছে আপনাকে এটাই হয়েছে, আসলে এটা নিশ্চয়তা দেওয়া হয়, তো এটা নিশ্চয়তা সূচক না, ধারণা সূচক। আর এটাও আমরা প্রায় সময় ইস্তেখারার মাধ্যমে গায়েবের খবর নিতে চাই। কিভাবে, যে যেমন মায়ের গর্ভে সন্তান আছে, আচ্ছা সন্তান এটা কি ছেলে হবে নাকি মেয়ে হবে, এরকম। আচ্ছা আমার টাকাটা হারিয়ে গেছে, আমার টাকাটা এখন কোথায় আছে,
এরকম আমার অমুক ব্যক্তি হারিয়ে গেছে, এক কোথায় আছে, এরকম না। আপনি ধারণা নিতে পারবেন যে অমুক ব্যক্তি মারা গেছে, উনি বেঁচে আছে না মারা গেছে, ওনার কোনো খবর পাচ্ছি না, আপনাকে একটা ধারণা দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের তো একটা বিশেষ সিস্টেম আছে, জিম্মাদারগণ যারা অনুমতি আছে ওনাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ট্রেনিং দেওয়ার পর এগুলোর অনেক স্টেপ আছে, এগুলো পার করার পর এরপরে অনুমতি দেওয়া হয়। তো জিম্মাদারগণ আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আপনাকে ইস্তেখারা করে বলে দিতে পারবে যে হ্যাঁ আপনি কাজটা করলে ভালো হবে কি হবে না। তো আপনি নিজেও চাইলে ইস্তেখারা করাতে পারেন সহজভাবে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা 252 নং পৃষ্ঠার মধ্যে আছে ইস্তেখারার নিয়ম। আপনি যদি করতে চান আপনি নিজেও করতে পারবেন। ওই ক্ষেত্রে একটু কষ্ট হয়, কিন্তু আমাদের যারা মোবাল্লিগ আছে রুহানি চিকিৎসার যাদের অনুমতি আছে ইস্তেখারার, ওইটা আপনি সাথে সাথে 1 মিনিটের মধ্যে করে নিতে পারবেন। কিন্তু ওইটার জন্য আবার আলাদা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায়। অনেকে আমাকে প্রায় সময় মোবাইলের মাধ্যমে বা সরাসরি জিজ্ঞেস করে আপনারা দোয়ার মধ্যে কী পড়েন, আমাদেরকে একটু বলে দেন। আসলে দেখেন কিছু জিনিস আছে শুধু দোয়া না, কিছু আমলের সাথে সম্পর্ক আছে, কিছু জ্ঞানের সাথে সম্পর্ক থাকে। রেগুলারলি কিছু আমল দিয়ে যেতে হয়, কিছু ওয়াজিফা দিয়ে যেতে হয়, হ্যাঁ কিছু প্র্যাকটিস নিজের ভিতরও থাকতে হয়, যেটা দিয়ে আপনি সার্বক্ষণিক কিছু না কিছু সমাধান দিতে পারেন। আবার অনেকে আছে দোকান বাজার থেকে বিভিন্ন তাবিজের বই পাওয়া যায়, এইগুলো নিয়ে নিজে নিজেই তাবিজ করার চেষ্টা করে। মনে রাখবেন এটা করলে আমি সাময়িক সময়ের জন্য আমি ভাবতেছি যে আমার জন্য উপকার হচ্ছে, কিন্তু আপনি যদি সিস্টেম না জানেন, আপনার যদি উস্তাদ না থাকে, এটা মনে রাখবেন এটা একসময় আপনাকে অনেক ক্ষতি করবে, অনেক ক্ষতি করবে, এটা রিঅ্যাকশন হবে, সাইড এফেক্ট হবে। আবার আরেকটা জিনিস হচ্ছে আমরা প্রায় সময় দাওয়াত ইসলামী থেকে তাবিজ নিচ্ছি, আবার অন্যদের থেকেও নিচ্ছি, আবার মানে 4-5 জন কবিরাজ একসাথে নিয়ে আমরা করছি। আমি প্রায় সময় রুগী আসলে আমরা দেখি শরীর চেক আপ করে, যদি কোনো বাচ্চা থাকে শরীরে তাবিজ কয়টা, অনেকগুলো আছে যে আপনি 10-12টা তাবিজ একসাথে পাবেন এর শরীরে। তো তখন বলি যে আসলে যে বেঁচে আছে এটা আপনার জন্য শুকরিয়া। কারণ হচ্ছে সাধারণভাবে মনে করেন আপনি অসুস্থ, তো আপনি অসুস্থ হলে ডাক্তার কয়টাকে দেখাবেন? MBBS ডাক্তার দেখাচ্ছেন, ভালো ডাক্তার, একসাথে 2-3টা ডাক্তারের ওষুধ খাবেন নাকি একটা? অবশ্যই একটা ডাক্তার। কেন? আপনি 3টা বা 4টা ডাক্তারের ওষুধ একসাথে খেতে গেলে আপনি ভালো হবেন না, বরঞ্চ এটার রিঅ্যাকশন আছে। তাবিজের ক্ষেত্রেও আপনি যখন বিভিন্ন জন থেকে একসাথে তাবিজ নেবেন, সেবা নেবেন, তখন আপনি এটা না যে আমি কারো থেকে উপকার পাচ্ছি না পাওয়ার কারণ যাদের থেকে নিচ্ছেন তারা না, এটার না পাওয়ার কারণ হচ্ছে আপনি স্বয়ং নিজে। কারণ আপনি যখন একসাথে কয়েকজন থেকে নেবেন এটা উপকার করবে না, তখন আপনার উপর এটা রিঅ্যাকশন করবে। আপনি বিশ্বাস করে যারা কোরআন হাদিসের মাধ্যমে দেয় অবশ্যই তাদের কাছে যান। আমরা প্রায় সময় যে বিভিন্ন জিনের আসর বসাই বা অনেক বাবা আছে অনেক কিছু করে, আমরা এদেরকে দেখলে ভয় পেলে এদের কাছে আমরা যেতে চাই। অনেক তো আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু না, আমি আপনাদেরকে আরজ করবো আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল যারা দেখছেন আপনারা নিয়মিত, আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগ আপনাদের সাথে আছে। যে কোনো প্রয়োজনে আপনাকে কালো জাদু করুক, আপনাকে বা আপনার পরিবারকে কেউ বদ নজর দিয়েছেন, আলহামদুলিল্লাহ এগুলো কাটানোরও ব্যবস্থা আছে। প্রায় সময় এগুলো কাটানোর নামেও মানুষকে অনেক ধোঁকা দিয়ে থাকে। এটা তারা একটা ব্যবসার জন্য বাণিজ্যের মধ্যে নিয়ে গিয়েছে, হ্যাঁ ব্যবসার মধ্যে করে নিয়েছে, যে মানুষের ভয় এবং মানুষের পেরেশানিকে কাজে লাগিয়ে কিছু আয় করা। সেই দিকে দাওয়াত ইসলামী যখন মানুষকে প্রতারণায় পড়তে দেখলো এবং মানুষকে বিভিন্ন মানুষের কাছে গিয়ে প্রতারিত হতে দেখলো, তখন দাওয়াত ইসলামী উদ্যোগ নিল যে মানুষ বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে, আবার তাও যেটা শরীয়ত সম্মত নয় এমন কিছু গ্রহণ করে। তো দাওয়াত ইসলামী এই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আবু বিলাল মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি দামাত বারাকাতুহুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, তিনি এই উদ্যোগ নিলেন যে এমন একটি বিভাগ যেন প্রতিষ্ঠিত করা হয় যেটি মানব সেবায় এবং মুসলিম উম্মার দুঃখ দুর্দশা দূর করবে, সেটাও বিনামূল্যে, কোনো রকম মূল্য নেওয়া ছাড়া, আর তাও কোরআন হাদিস সম্মত, যেন কোরআন হাদিসের এক একটি বিষয়কে লক্ষ্য রাখা হয়, কোনো রকম বা কোনোভাবেই কিঞ্চিত পরিমাণও কোরআন ও হাদিসের সীমানার বাইরে যাওয়া না হয়। তো এই সব কিছুকে লক্ষ্য রেখে বিনামূল্যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে রুহানি ইলাজ, রুহানি চিকিৎসার যে বিভাগ রয়েছে তাবিজাতে আত্তারিয়া, তারা চিকিৎসা প্রদান করে থাকে। তো অবশ্যই এটা বলবো, আরেকটা জিনিস আরজ করবো, তা হচ্ছে আমরা প্রায় সময় যারা রুহানি চিকিৎসা নিয়ে থাকি, আমাদের মাঝে এটাও থাকে প্রায় সময় আমরা নাজাইজ কাজের জন্য রুহানি চিকিৎসা চাই।
আমরা নাজায়েজ কাজের জন্য বিভিন্ন কবিরাজের কাছে যেয়ে থাকি, আসলে এটা আমাকে আপনাকে কখনো উপকার করবে না, মনে রাখবেন। আর দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ কখনো এরকম করেও না। যেমন সাপোজ উদাহরণ দিলে বুঝবেন, যদি কোনো কারোর সাথে নাজায়েজ কোনো সম্পর্ক থাকে, তো অনেকে আছে বা অনেক পোস্টারে আপনি দেখবেন লেখা থাকে আপনার স্ত্রী হোক বা স্ত্রী ছাড়া নাজায়েজ সম্পর্কে আপনি পছন্দ করেন, আপনার বাড়িতে এনে দিয়ে যাবে, এরকম করে দেওয়া হয়। তো এটার কারণে সাধারণ মানুষও আমাদের কাছে এটা বলে যে আমি অমুকের সাথে আমার সম্পর্ক আছে, একে কীভাবে পাবো, আমাকে আমল দেন। তো দেখেন আপনি যে সম্পর্ক রেখেছেন এটা নাজায়েজ, এটাই তো নাজায়েজ, এটাই শরীয়ত অ্যাকসেপ্ট করে না। জি, তাহলে আপনি কিভাবে আপনি ওজিফা নিতে পারেন? আর এটা মনে রাখবেন, এইগুলো নিয়ে আপনি যখন ওজিফা করবেন এটার এফেক্ট আপনার উপরে পড়বে, এটার উপকারের থেকে আপনাকে এটার কষ্ট আপনাকে সহ্য করতে হবে বেশি, এটা মনে রাখতে হবে। সাময়িক সময়ের জন্য আপনি যখন নাজায়েজের মাধ্যমে, যেটার শুরুই কুরআন ও হাদিসের সীমানার বাইরে, সেটা আপনাকে আর কি সুখ দিবে, কি শান্তি দিবে? জি জি, সেটার শেষ হতো, সেই পরিণত হতো, শেষ পরিণত খারাপই হবে। আবার প্রায় সময় আমরা মুসলমানেরাও বিভিন্ন অমুসলিমদের কাছে যাই এগুলোর জন্য। এগুলোর ক্ষেত্রে আমাদের মুসলমান যারা এগুলো মানে তাদের মধ্যে অনেক বড় একটা দুর্বলতা আছে, আমরা বিভিন্ন অমুসলিমদের কাছে গিয়ে কিন্তু চিকিৎসা নিতে চাই। তো মনে রাখবেন যে অমুসলিম আপনাকে, সে নিজেই কোরআন হাদিস কী জিনিস বুঝে না, তো আপনাকে কিভাবে আপনাকে জায়েজভাবে আপনাকে উপকার করতে পারবে? তো কখনো আমরা অমুসলিমদের কাছে এই সমস্ত কাজের জন্য যেন আমরা না যাই, এটাও খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস সহজভাবে, সময় তো প্রায় শেষের দিকে, আরজ করব যে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ কীভাবে খেদমত করে যাচ্ছে, এটার প্র্যাকটিক্যাল যদি দেখি, আলহামদুলিল্লাহ আমাদেরকে যখনই কোর্স করিয়েছেন আমাদের যারা উপরের জিম্মাদারগণ আছেন, ওনাদের একটা কথা ছিল যে দেখেন, আপনারা যখন ইস্তেখারা করাবেন একজন রুগীকে বলবেন, ওই রুগীটা সে মা বাবার কথা না শুনলেও আপনার কথা কিন্তু তখন শুনবে, আপনার কথা মানবে। আপনি যদি একটা ফলস কিছু বলে ফেলেন, তখন মনে করতে হবে একে আপনি বিপদে ফেরানোর পিছনে আপনার হাতে আছে। তো অবশ্যই এগুলোর দিকে খেয়াল রেখে, অনেক সময় অনেকে অনেক কিছু বোঝাতে চায়, যে অনেকেই রোগী আছে কি জানেন, এ বোঝাতে চাচ্ছেই যে আমার উপরে জাদু আছে, এ বোঝাতে চাবেই যে এর মাইন্ডের মধ্যে একটা বসে গেছে এর উপরে জাদু আছে, না এরকম সমস্যা হতে পারে না। তো আরজ করবো আমি একদম প্র্যাকটিক্যাল, চট্টগ্রাম ফটিকছড়িতে একদম আমার সাথে যেরকম হয়েছে, দাওয়াত ইসলামী তাবিজাতের বরকত যদি বলি, আলহামদুলিল্লাহ ছোট্ট একটা বাচ্চা 5 থেকে 7 বছর হবে, আমাদের একজন ইসলামী ভাই ওনার বাবাকে নিয়ে আমাদের কাছে আসছিল। তো ইস্তেখারা করানোর পর আমরা দেখতে পেলাম যে এর মধ্যে কিছু মানসিক সমস্যা আছে, ছোট বাচ্চা মানসিক সমস্যা। তো যখন আমরা ইস্তেখারার পর একে বললাম যে ভাইজান আপনার সন্তানের উপর মানসিক রোগের সমস্যা, আলহামদুলিল্লাহ অন্য কোনো সমস্যা নেই। সর্বপ্রথম উনি বললেন যে হুজুর আজকে 7 বছর ধরে, 5-7 বছর ধরে আমার সন্তানকে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করাচ্ছি, বিভিন্ন জায়গায় নিয়ে গেছি, আমার লাখ লাখ টাকাও খরচ হয়েছে, সবাই একটা কথাই বলছে এর উপরে জিনের সমস্যা আছে। আর আপনি আজকে আমাকে নতুন উত্তর দিলেন যে এর উপরে মানসিক রোগের সমস্যা, এটা আমি মানতে পারলাম না। তো আমি এনাকে ঠান্ডা মাথায় বুঝালাম, দেখেন যদি আপনার এরকম সন্দেহ থাকেও, আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কাটানোর ব্যবস্থা আছে, আমি কাটিয়ে দেব। তবে আপনাকে যেটা বলেছি আপনি একটু সহজভাবে বোঝার চেষ্টা করেন, আপনি নিজে তাবিজাত নিয়ে ইনশাল্লাহ আমল করান, আল্লাহ পাক চাইতে ইনশাল্লাহ বরকত হবে। এর সাথে সাথে আমি একটা কাজ করেছি যে আলহামদুলিল্লাহ পীরের মুরিদ হওয়ার বরকত, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার বললাম যে আপনার সন্তানকে, আপনি মা বাবা আছেন, আপনি মুরিদ বানিয়ে দিন। এরপর যদি মুরিদ হয়ে যান, আপনি আমাদের কাছে আসলে তখন সম্পর্কও ভালো থাকবে। ওনাকে আমি সর্বপ্রথম বলেছি আপনাকে কাগজে কলমে লিখে দিব, যদি মুরিদ হওয়ার কোনো ক্ষতি থাকে তাহলে আপনি মুরিদ ভেঙে নিন, আর যদি কোনো ক্ষতি না থাকে, উপকার তো অনেক আছে, এগুলো আমার বলার প্রয়োজন নেই, ক্ষতি যদি না থাকে তাহলে আপনি মুরিদ করান, আমি যেটা বলেছি শুনেন। উনি মুরিদও করিয়েছে বাচ্চাকে, বাচ্চাকে। তো মা বাপ যেহেতু অনুমতি দিয়েছে, তখন আলহামদুলিল্লাহ মুরিদ হওয়ার ব্যবস্থা হয়েছে। 7 বছর ধরে যেই সন্তানটা এই সমস্যা, তো ওই দিন আমরা কিছু তাবিজাত দেওয়ার পর উনি আমাদের প্রতি এরকম দাবিত হয় নাই। কেন? আমরা উত্তর দিয়েছি এমনিতেই বিভিন্ন জায়গা থেকে ঘুরে ফিরে কনফিউজ। জি, তো কিছুদিন পর আমার কাছে কিছু ভিডিও ক্লিপস পাঠিয়েছে। একটা নির্দিষ্ট টাইমে বাচ্চাটার সমস্যা ছিল, রাত্রে 3টার থেকে আপনার হঠাৎ করে উঠবে, হাত পা খিঁচুনি দিয়ে উঠবে, এত জোরে আওয়াজ করবে যেটা একজন বাচ্চা এত জোরে আওয়াজ করার কিনা ক্ষমতা রাখে না। তো এই ভিডিও যখন সে করলো আমাকে পাঠিয়েছে যে হুজুর আপনি যে বলতেছেন যে মানসিক রোগের সমস্যা, আবার যখন আজান দেওয়া হয় সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, প্রতিদিন রাত্রে এই সমস্যা হচ্ছে, আমি এটাকে কিভাবে নিতে পারি যে মানসিক রোগের সমস্যা আছে? আমার কাছে ভিডিও করে পাঠিয়েছে, কেন? এ বিশ্বাস করতে পারছে না।
তো আমি বলেছি যে হ্যাঁ আমাদেরও ভুল হতেই পারে, এটা কোনো কারণ নেই, কিন্তু আমরা যেটা দিয়েছি আপনি করেন। তো পরবর্তীতে আবার আনার পর আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাত থেকে আমরা তাবিজাত দিয়েছি। সাথে সাথে আমি বলেছি আপনি কারো কথা না শুনে আপনি একজন ভালো ডাক্তারের কাছে যান, হ্যাঁ মানসিক রোগের ডাক্তারের কাছে যান, ওনাকে ডাক্তারও দেখান, সাথে সাথে মানসিক রোগের জন্য আমরাও কিছু চিকিৎসা দিচ্ছি, এইগুলো করান। তো আলহামদুলিল্লাহ এগুলো উনি খুব কষ্ট করে মেনে নিয়েছে। এরপর আপনার ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার দেখিয়েছে, বিশ্বাস করবেন আলহামদুলিল্লাহ প্রায় 1 মাস পরেই ওই বাচ্চাটাকে নিয়ে আমাদের কাছে আসছে। আসার পর আলহামদুলিল্লাহ বললেন যে হুজুর আসলে আমার অনেক টাকাও খরচ হয়েছে, আজকে ফ্রিতে এত সুন্দর চিকিৎসা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় দাওয়াত ইসলামের চিকিৎসার বরকতে, রুহানি চিকিৎসার বরকতে আমার যে সন্তানটা 7 বছর অসুস্থতার মধ্যে ছিল আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ইভেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি যতটুকু জানি ওই সন্তানটা আজকে প্রায় 1 বছর হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে। আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, বিভিন্ন মানুষের কাছে যাওয়া এবং না জেনে না বুঝে, আসলে যারা শরীয়তের উপর আমল করে না বা কুরআন ও হাদিসের মোতাবেক চলে না, তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। না হয় দেখা যাবে আপনি ঘুরতেই থাকবেন, হয়তোবা চোখের কিছু ঝলক দেখিয়ে দিবে আপনাকে, আর আপনাকে ঘুরাবে, সমাধান কোনো পাবেন না, কারণ সমাধান হচ্ছে কুরআন ও হাদিসের ভিতরে। তো সর্বদা এটাই খেয়াল রাখতে হবে যে যখনই সমাধান নিব এমন ব্যক্তি থেকে নিব যে কুরআন হাদিস মোতাবেক সমাধান দেয়। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এরকমই অনেক সমাধান এবং অনেক ভালো ভালো বিষয় সমৃদ্ধ দুনিয়া ও আখিরাতের বিভিন্ন সমস্যার সমাধান এবং কিভাবে দুনিয়া ও আখিরাতে কৃতকার্য হবেন সেই সব কিছু নিয়ে, মদিনী ফুল নিয়ে, বিভিন্ন পয়েন্ট নিয়ে, ফজিলত নিয়ে গঠিত একটি অনুষ্ঠান হচ্ছে মদিনী মুজাকারা, যা বিশ্বব্যাপী জনপ্রিয় অনুষ্ঠান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমাজে আছে নানান কিছুর প্রচলন, এরই মাঝে সঠিক কোনটি জানেন কি ভাইগণ? ইসলামের আলোকে জেনে চলুন, আমল করিয়া জীবন